Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার বাংলা সংবাদে আমি মেতা গোস্বামী আপনাদের স্বাগত জানাই। চোখ রাখছি আজকের বিশেষ সংবাদগুলির উপর। রাজ্যে রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস এবং দ্য সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স স্থাপনের লক্ষ্যে রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তর এবং রামকৃষ্ণ মিশন বিবেকনগরের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। 2026 সালের সুপার 30 সিলেকশন টেস্টের ফল প্রকাশ করা হয়েছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সুপার 30 সেলের পক্ষ থেকে। মোট 172 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। ডায়েট আগরতলার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এই উপলক্ষে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনে ডায়েট আগরতলার পক্ষ থেকে ডায়েট আগরতলার বয়েজ হোস্টেলে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যে রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস এবং দ্য সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স স্থাপনের লক্ষ্যে রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তর এবং রামকৃষ্ণ মিশন বিবেকনগরের মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মহাকরণে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়া, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শুভকারানন্দজি মহারাজ প্রমুখ। অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় তাঁর মূল্যবান বক্তব্য তুলে ধরেন। ত্রিপুরার যারা ছেলেরা মেয়েরা আছেন, যারা ইউথ, তারা অনেক সময় বাইরে যান। তো বাইরে যাওয়ার পরে শুধু ভারতের বাইরে না, ইন্ডিয়ার মধ্যেও ত্রিপুরার থেকে যখন বাইরে যান, তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম আমাদের সবারই হয়েছে বা হয়। এর জন্য তাদের প্রপার ট্রেনিং দরকার। তো তার জন্য আমরা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম। তো রামকৃষ্ণ মিশনের সাথে আজকে বিবেকনগর আছে, তাদের সাথে আমাদের আজকে মৌ হয়েছে। এখানে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের সাথে রামকৃষ্ণ মিশনের আজকে মৌ স্বাক্ষরিত হবে। এতে করে আমাদের ছেলে মেয়েরা যারা এখন কেউ জার্মানে যাবে, কেউ জাপানে যাবে, কেউ স্পেনে যাবে, তো বিভিন্ন জায়গায় যখন যাবে এদের ল্যাঙ্গুয়েজ শেখার দায়িত্ব ওনারা নিয়েছেন। এবং ওনাদের একটা জায়গাও আছে এখানে ধলেশ্বরে, প্রায় 15,000 স্কোয়ার ফিট। তো সেখানেও আমরা আগামী দিন আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তাদেরকে লজিস্টিক সাপোর্ট, বিল্ডিং তৈরি বা ইত্যাদি যেসব দরকার সেগুলো আমরা ব্যবস্থা করব। ডায়েট আগরতলার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এই উপলক্ষে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনে ডায়েট আগরতলার পক্ষ থেকে ডায়েট আগরতলার বয়েজ হোস্টেলে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। নানা রকম গাছের চারা রোপণ করা হয় হোস্টেল প্রাঙ্গণে। ডায়েট আগরতলার মাননীয় প্রিন্সিপাল ইনচার্জ শ্রীমতী মণিদীপা চৌধুরী মহোদয়া এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন ডায়েট আগরতলার অন্যান্য ফ্যাকাল্টিগণ এবং ছাত্রছাত্রীরা। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি শপথ বাক্য পাঠ করা হয়। মাননীয় প্রিন্সিপাল ইনচার্জ শ্রীমতী মণিদীপা চৌধুরী মহোদয়া এই দিনের কর্মসূচির পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে ডায়েট আগরতলার পক্ষ থেকে নেওয়া বিভিন্ন কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান। আজ আমরা যে প্রোগ্রামটা নিয়েছি সেটা হচ্ছে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরই আমরা এই বিশ্ব পরিবেশ দিবসে অনুষ্ঠান রাখি এবং এবারে আমরা যে প্রোগ্রামগুলো রেখেছি সেই প্রোগ্রামগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমাদের যে নিউলি কনস্ট্রাক্টেড বয়েজ হোস্টেল হয়েছে সেখানে আমরা নতুন করে গাছ লাগাচ্ছি। এবং দ্বিতীয় কর্মসূচি রয়েছে আমাদের যে গত বছরের আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলির পরিচর্যা করা এবং আমাদের পরিবেশ সচেতনতা বিষয়ক একটা র্যালিও রয়েছে। এবং লাস্টে আমরা একটা কমিটমেন্ট করব আমাদের যে সবুজ রক্ষায় আমাদের যে ভারতবর্ষ যে কমিটমেন্টগুলো দিয়েছে এনডিসিতে সেই প্রোগ্রামসগুলো যেন সঠিকভাবে হয়। এবং সেখানে ভারতবর্ষ ইউএনতে যে কমিটমেন্টগুলো দিয়েছিল তার মধ্যে প্রধান ছিল যে আমরা কার্বন ফুটপ্রিন্ট কমাবো এবং আমাদের যে প্লাস্টিক এবং বিভিন্ন যে ওয়েস্টগুলি সেগুলির ব্যবহার কমাবো এবং আমাদের যে পরিবেশ বান্ধব জীবনশৈলী আমরা আগামী দিনে আমরা এগুলিকে গ্রহণ করব। 2026 সালের সুপার 30 সিলেকশন টেস্টের ফল প্রকাশ করা হয়েছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সুপার 30 সেলের পক্ষ থেকে। মোট 172 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম স্থান পেয়েছে ঐশিকা পাল, তার প্রাপ্ত স্কোর 88। দ্বিতীয় হয়েছে সন্দীপন আচার্য, তার প্রাপ্ত স্কোর 87 এবং 86 স্কোর নিয়ে তৃতীয় হয়েছে সায়ক বিশ্বাস।
এনসিইআরটি পরিচালিত 2026 সালের ন্যাশনাল যোগা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামী 15 থেকে 18 জুন। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা এই ন্যাশনাল যোগা অলিম্পিয়াড দিতে পারবে। এনসিইআরটি এর পক্ষ থেকে তা জানানো হয়েছে। www.nyoncert.in অথবা রেজিস্ট্রেশন 2026 অথবা register.php এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা যাবে। পাশাপাশি 2026 সালের ন্যাশনাল যোগা অলিম্পিয়াড সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বলে এনসিইআরটি এর পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলোর এই বছরের ডিএলএড কোর্সের বছর শেষের চূড়ান্ত পরীক্ষা শুরু হতে চলেছে। এই পরীক্ষা আগামী 9 জুন 2026 থেকে শুরু হবে, চলবে 30 জুন 2026 পর্যন্ত। এসসিইআরটি ত্রিপুরা থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। পার্ট 1 এর 8টি এবং পার্ট 2 তে 7টি বিষয়ের উপর থিওরি পরীক্ষা নেওয়া হয়ে থাকে। পার্ট 1 এর পরীক্ষাগুলো 9 জুন থেকে শুরু হয়ে 30 জুন শেষ হবে, আর পার্ট 2 এর পরীক্ষা 10 জুন শুরু হয়ে শেষ হবে 29 জুন। উৎসাহ এবং আনন্দের বাতাবরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাটের 10 বছর পূর্তি অনুষ্ঠান এবং অ্যালুমনি মিট 2026। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়। উপস্থিত ছিলেন সিটিই কুমারঘাটের প্রিন্সিপাল ইনচার্জ ডক্টর নিবাস চন্দ্রশীল, আইএএসি কুঞ্জবনের প্রিন্সিপাল ডক্টর রত্না রায় মহোদয়া, আইএএসি কুঞ্জবনের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অভিজিৎ চন্দ মহোদয় প্রমুখ। সেদিনের অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানকে ঘিরে সিটিই কুমারঘাটের ফ্যাকাল্টিগণ এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণ এবং বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিইআরটি ত্রিপুরার একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচার করে যাচ্ছে লাইভ এবং রেকর্ডেড ক্লাস সহ পাঠ্যক্রমিক অনুষ্ঠান, শিক্ষামূলক টক শো এবং শিক্ষা সংবাদ। প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে পারে। যোগাযোগ নম্বর 6009231820। বন্দে ত্রিপুরা চ্যানেলটি উপলব্ধ রয়েছে জিটিপিএল 982, ইউটিউব, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অনুসারে ভারত সরকারের পিএম eVidya স্যাটেলাইট চ্যানেলস উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে 5টি পিএম eVidya ত্রিপুরা চ্যানেলস, যেখানে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক ক্লাস এবং শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয় ডিডি ফ্রি ডিশে MPEG-4 সেট টপ বক্সের মাধ্যমে। এছাড়াও ইউটিউব ও মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয়। বন্দে ত্রিপুরা এবং পিএম eVidya ত্রিপুরা চ্যানেলস, শিক্ষার আলোয় আলোকিত ত্রিপুরা। আজকের মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। ত্রিপুরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.